নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। হিতায়া পদে নমঃ। বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শিবে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ও নমো ব্রহ্মা। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আজ পূর্ণ রাম নবমী তিথি, চৈত্র মাসে শুক্লপক্ষ। এই শুভ দিনটিতে ভগবান শ্রীহরি রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। রামচন্দ্রের প্রণামে কি বলা আছে? আপদাং অপহর্তারং দাতারং সর্বসম্পদাং লোকাভিরামং শ্রীরামং ভুয়ো ভুয়ো নমাম্যহম। আপদাং অপহর্তারং, রাম নাম যদি স্মরণ করেন একবার, তাহলে সব আপদ দূরীভূত হয়ে যাবে। দাতারং সর্বসম্পদাম, ইহজগতের সম্পদ পরজগতের সম্পদ মুক্তি ভুক্তি যদি চান তাহলে রাম নামে সেটি পাওয়া যায়। লোকাভিরামং, রাম নামটি কেন দেখুন, লোকের পক্ষে আনন্দদায়ক। রময়তি ইতি রাম, যে লোককে আনন্দদান করেন তারই নাম রাম। লোকাভিরামং শ্রীরামং ভুয়ো ভুয়ো নমাম্যহম। আমি তোমাকে বারবার নমস্কার জানাই, হে রামচন্দ্র, হে সীতাপতি, হে দশরথ নন্দন, হে রঘুকুলপতি, কোটি কোটি প্রণাম জানাই। জয়দেব তার গীত গোবিন্দের প্রথমে দশাবতার স্তোত্র বর্ণনা করেছেন। সেখানে রামচন্দ্রের কথা বলতে কি বলছেন? বিতরসী দিক্ষুরণে দিকপতি কমনীয়ং দশমুখ মৌলি বলি রমণীয়ং কেশবধৃত রঘুপতি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। বিতরসী দিক্ষুরণে, বিতরসী মানে তুমি বিতরণ করেছ, দিক্ষু মানে দিকে দিকে, দিক শব্দের সপ্তমী বহুবচন দিক্ষু। দিক মানে দিকে। কটা দিক আছে? 10টা দিক আছে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ, 10টা দিক আছে। 10 দিককে রক্ষা করেন কারা? ভগবানেরই 10টা অংশ, তাদেরকে কি বলে? দিকপাল। দিককে পালন করেন বলে তাকে বলা হয় দিকপাল। এরা ভগবানের কৃপায় এরা এক একটা দিকের অধিপতি হয়েছে, তাদেরকে কি বলে? 10 দিকপাল। পূজা করবার সব দেখবেন ফুল ফেলে একটা 10 দিকপালেভ্যো নমঃ। 10 দিকে ভগবান শ্রীহরি রয়েছে, জীবকে কতভাবে রক্ষা করছেন দেখুন। তাই বললেন দেখো, বিতরসী দিক্ষুরণে দিকপতি কমনীয়ং। ওই দিকপালেরা কি কমনীয়ম কি আকাঙ্ক্ষা করেছিল? না, রাবণের মুন্ডু আমাদেরকে উপহার দাও। হে রামচন্দ্র রঘুকুল তিলক, রাবণের অত্যাচারে আমরা তটস্থ। রাবণের অত্যাচারে স্বর্গবাসী দেবগণ আজ স্বর্গচ্যুত হয়েছে রাবণের অত্যাচারী। সুতরাং সে রাবণের 10টা মুখ তো রাবণের। তা বললেন সমস্ত দেবতারা প্রার্থনা করেছিলেন যে রাবণকে হত্যা করে তার মস্তক আমাদেরকে উপহার দান করুন। রামচন্দ্র সেই কাজটি করলেন। বিতরসী মানে বিতরণ করেছ, দিক্ষু মানে দিকে দিকে, দিকপতি কমনীয়ং দিকপালগণের প্রার্থনীয় বাঞ্ছনীয়, দশমুখ মৌলি, মৌলি মানে মাথা, দশমুখ মানে রাবণ, দশমুখ মৌলি বলিং মানে উপহার, দশমুখ মৌলি বলিং রমণীয়ম, অতি সুন্দর দশমুখের দশানন রাবণের 10টি মুখ 10টা দিকপালকে উপহার দিয়েছিলেন। সেই কেশবধৃত রঘুপতি রূপ জয় জগদীশ হরি জয় জগদীশ হরি। সেই জগদীশ্বর শ্রীহরি তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক।
ভগবান কত রূপে অবতীর্ণ হন। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র দশরথ নন্দন রূপে আবির্ভূত হয়েছিলেন। দেবতাদের প্রার্থনায় দেবর্ষি নারদ এসেছেন কোথায়? বাল্মীকির কাছে। বাল্মীকির তপবনটা কোথায়? তমসা নদীর তীরে। গঙ্গা নদীর একটা শাখা, তার নাম তমসা নদী। সেই তমসা নদীর তীরে তার আশ্রম, বাল্মীকির আশ্রম। সেখানে দেবর্ষি নারদ এসেছেন। দেবর্ষি নারদ তখন বাল্মীকি বলছেন, যাচ্ছে, হে ঋষিবর, পৃথিবীতে এমন কেউ আছেন যার মধ্যে সমস্ত গুণ বিদ্যমান, সমস্ত গুণ, সমগ্র গুণলক্ষ্মী যার মধ্যে বিরাজ করছে? অর্থাৎ যিনি সুদর্শন, যিনি সত্যনিষ্ঠ, যিনি ধর্মনিষ্ঠ, যিনি বীর, যিনি তেজস্বী, যিনি সচ্চরিত্র, যিনি ধর্মপরায়ণ, সব গুণ আছে, এমন পৃথিবীতে কেউ আছে? কে জিজ্ঞাসা করছেন? বাল্মীকি জিজ্ঞাসা করছেন দেবর্ষি নারদ। নারদ বলছেন, দেবেশু অপি ন পশ্যামি, আমি দেবতাদিগের মধ্যেও এমন মানুষ দেখতে পাই নাই। তবে শোনো, তোমাকে একটা কাহিনী শোনাই। আমি একবার বৈকুণ্ঠে গেলাম, যেখানে নারায়ণ থাকেন। সেই বৈকুণ্ঠের বন নৈশ্বাস বন। সেই বনেতে কত সুন্দর সুন্দর বিচিত্র বৃক্ষরাজি, পুষ্পিত লতাবিতান, আর সেখানে কত সুন্দর সুন্দর পক্ষী বসে আছে, অপূর্ব সুন্দর। কিন্তু বৈকুণ্ঠের অধিপতি নারায়ণকে দেখতে পেলাম না, লক্ষ্মীকেও দেখতে পেলাম না। কি দেখলে তুমি? বললেন, আমি দেখলাম চারজন ধনুর্ধারী বীর পুরুষ দাঁড়িয়ে রয়েছে। ধনুর্ধারী চারজন বীর পুরুষ, আর ঠিক যোগমায়ার মতন, লক্ষ্মীর মতো এক অপূর্ব সুন্দরী রমণী রয়েছে। আমি চলে এলাম। কোথায় চলে এলাম? আমি কৈলাসে এলাম। কৈলাসে এসে মহাদেবকে বললাম, হে মহাদেব, হে দেবাদিদেব, আমি তো বৈকুণ্ঠে গিয়েছিলাম, কিন্তু বৈকুণ্ঠে নারায়ণকে দেখতে পেলাম না, লক্ষ্মীকেও দেখতে পেলাম না। সেখানে কি দেখলাম? চারজন বীর পুরুষ ধনুর ধারণ করেছে, আর একজন লক্ষ্মী সমা রমণী, অপূর্ব সুন্দরী তাদের কাছে রয়েছে। শ্রীভাষ্যাস্ত্রে বলছে, এবার তো ওই রূপেই বিষ্ণু আবির্ভূত হবেন, নারায়ণ ওই রূপেই আবির্ভূত হবেন। দশরথ নন্দন রূপে, কৌশল্যার পুত্র রূপে, সুমিত্রার পুত্র রূপে, কৈকেয়ীর পুত্র রূপে ভগবান শ্রীহরি অর্ধাংশে আবির্ভূত হবেন। এই বলে দেবর্ষি নারদ চলে গেলেন। দেবর্ষি নারদ চলে গেলেন। তখন বাল্মীকি, প্রাতকাল হয়েছে, স্নান করতে হবে, প্রাত স্নান করতে হবে। ব্রাহ্ম মুহূর্তে স্নান করবার জন্য একটি সরোবরে গিয়েছেন। সেখানে গিয়ে করলেন, সঙ্গে যাচ্ছেন ঋষি ভরদ্বাজ, তার শিষ্য পিছনে পিছনে যাচ্ছে। জলের কলসি আছে আর একটি বলকল, গুরুদেব পড়বেন বলে। একটি ঘাটে বলেন, এইখানে বলকলটা দাও, কলসিটা নামাও, এখানে আমি স্নান করব। স্নান করে বাল্মীকি উঠে আসছেন, পিছনে পিছনে ভরদ্বাজ। দেখছেন এত সুন্দর শান্ত আকাশ, ব্রাহ্ম মুহূর্তে কোনো শব্দ নাই, পক্ষীর সুমধুর কাকলি ভেসে আসছে। হঠাৎ দেখছেন একটা ক্রৌঞ্চির কাতর আর্তনাদ, সে আকাশ বাতাসকে মুখর করে তুলেছে। কিছুক্ষণ হেঁটে গিয়ে দেখলেন একটা ক্রৌঞ্চ, ওটা পুরুষ পাখিটা রক্তাক্ত হয়ে পড়েছে ওই ঋষির চরণে, আর ক্রৌঞ্চিটা মাথার উপর ঘুরছে আর কি আর্তস্বরে বিলাপ করছে।
রক্তচক্ষু একটা ব্যাধ এসে হাজির। ব্যাধ বলছে, এই ক্রৌঞ্চটি আমার, আমি একে বাণে বিদ্ধ করেছি। সঙ্গে সঙ্গে ঋষির অন্তরে ক্রোধ জেগে গেল। ঋষি বললেন, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যৎ ক্রৌঞ্চ মিথুনাদ একম অবধি কাম মোহিতাং। ওরে নিশা, নিশা মানে ব্যাধ, মা প্রতিষ্ঠান, তুই কোনোদিনই শান্তি পাবি না। যে অপরের শান্তি নষ্ট করে সে কি নিজে কোনোদিন শান্তি পায়? অপরের শান্তি যে নষ্ট করে সে নিজে কোনোদিন শান্তি পায় না। বল, ওই ক্রৌঞ্চর ক্রৌঞ্চিটা তোর কি দোষ করেছিল? কেন ক্রৌঞ্চটাকে অকারণে তুই বিদ্ধ করলি? আমি তোকে অভিশাপ দিলাম, মা নিষাদ প্রতিষ্ঠান তম অগম শাশ্বতী সমাজ, চিরদিনের মধ্যে তুই কোনোদিনই শান্তি পাবি না। যৎক্রৌঞ্চ মিথুনাদ একম অবধি, আর সুন্দর সুখে উড়ে বেড়াচ্ছিল ক্রৌঞ্চার ক্রৌঞ্চি তার যুগলে উড়ে বেড়াচ্ছিল। পুষ পাখি তার স্ত্রী পাখিটি পরমানন্দে উড়ে বেড়াচ্ছিল। তুই তার একটাকে বধ করলি, তোর তাতে কী লাভ হলো? তাহলে তাদের সুখটা নষ্ট করলি, সুতরাং তুই জীবনে কোনোদিন সুখ পাবি না। শোকার্ত হৃদয় থেকে বেরিয়ে এলো শ্লোকটা, নাম হয়ে গেল শ্লোক। অনুষ্টুপ ছন্দ এই প্রথম বাল্মীকির মুখ থেকে নিঃসৃত হলো। এই অনুষ্টুপ ছন্দটি বাল্মীকি, দেখবে ভারতবর্ষের রামায়ণ মহাভারত গীতা সব এই অনুষ্টুপ ছন্দে, সব 8 অক্ষরী ছন্দ। সব আমাদের হরে কৃষ্ণ নামটিও 8 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, দেখুন 8, হরে রাম 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 হরে হরে, 8টা গুণ, 8 অক্ষর 8 অক্ষর করে আছে। এই অনুষ্টুপ ছন্দ প্রথম বাল্মীকির মুখ থেকে বার হলো। শোক থেকে বেরিয়েছিল, নাম হয়ে গেল শ্লোক। মনে ভাবছি আমি একই বললাম, আমার মুখ থেকে এমন শ্লোক, ছন্দবদ্ধ শ্লোক বার হয়ে গেল। এমন সময় ফিরে এসেছেন আশ্রমে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছেন। ব্রহ্মাকে উত্তম আসনে বসিয়েছেন। মনে চিন্তা, আহা, এমন ক্রৌঞ্চ পাখিটাকে রক্তাক্ত অবস্থায় দেখলাম। সাধু মানুষ তো, যার অন্তরে হিংসা নাই, একটা হিংসা দেখে মনটা কাতর হয়ে আছে। বলে, চিন্তা করো না বাল্মীকি, আমারই ইচ্ছায় তোমার মুখ দিয়ে ওই শ্লোক বার হয়েছে। আমার ইচ্ছা, তুমি অষ্টাক্ষরী অনুষ্ঠুপ ছন্দে কুরু রাম কথাং পুণ্যাং শ্লোকবদ্ধাং মনোরমাং, তুমি রাম কথা রচনা করো, শ্লোকে নিবদ্ধ করে ওই অষ্টাক্ষরী ছন্দে, অনুষ্ঠুপ ছন্দে রাম কুরু পুণ্যাং রাম কথাং, রাম কথা রচনা করো। তোমার এই রাম কথা জগতে কেমন হবে? বললেন, যাবৎস্থাস্যন্তি গিরয় সরিতশ্চ মহিতলে, কতদিন থাকবে আমার রাম কথা পৃথিবীতে? যাবৎস্থাস্যন্তি গিরয় সরিতশ্চ মহিতলে। গিরয় মানে, গি মানে পর্বত। পৃথিবীতে যতদিন পর্বত থাকবে, যতদিন পৃথিবীতে নদী সমূহ থাকবে, ততদিন তোমার রাম কথা থাকবে পৃথিবীতে। লোকেষু প্রচরিষ্যতি, আশীর্বাদ করিল, লোকেষু প্রচরিষ্যতি। কোন ত্রেতা যুগে, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে বাল্মীকি রামায়ণ রচনা করেছেন, রাম অবতীর্ণ হয়েছেন। আজ দেখুন সমান আদরে রাম কথা সমান। মুদির দোকান থেকে আরম্ভ করে ধনির আলোয় পর্যন্ত এই রামায়ণের এত আদর। কত ভাষায় যে রামায়ণ রচিত হয়েছে তার ইয়ত্তা নাই, কত রূপে। বাল্মীকি এমন একটি মহাদান জগৎকে দান করে গেলেন, যে রামায়ণ আমাদের ভারতবাসীর কাছে পরম আদরী। রামায়ণ এবং মহাভারত এই দুটি না পড়লে কোনোদিনই ভারতবর্ষকে জানা যায় না। মহাভারত যদি হয় মাথা ভগবানের, তাহলে রামায়ণ হলো ভগবানের হৃদয়।
মহাভারত মাথা আর রামায়ণ হৃদয়। ভগবানের হৃদয়ের কথা কোথায় আছে? রামায়ণে আছে ভগবানের হৃদয়ের কথা। যেমন ব্যাসদেব বসে আছেন অতি বিষণ্ণমণি, মহাভারত লিখেছেন, 17খানা পুরাণ লিখেছেন, কিন্তু মনে আনন্দ আসে নাই। সমস্ত ধর্মকর্ম সম্পন্ন করেছেন, তথাপি মনে শান্তি আসে নাই, কারণ ভগবানের হৃদয়ের কথা বলেন নাই বলে। দেবর্ষি নারদ এলেন, এসে বললেন, তুমি তো মানুষের মঙ্গলের জন্য অনেক কাজ করেছো, তাহলে তথাপি শোচসি আত্মানম অকৃতার্থ ইব, তথাপি তোমার হৃদয়ে শোক কেন? তোমার মুখটা মলিন লাগছে কেন? বলেন, তার কারণ আমি জানি না। বলেন, কি কারণ জানো? তুমি ভগবানের হৃদয়ের কথা বলো নাই। সেই ভগবানের হৃদয়ের কথা বলা আছে শ্রীমদ্ ভাগবতে, ভগবানের হৃদয়ের কথা বলা আছে। সব বললেও ভগবানের হৃদয়ের কথা না বললে সেটি পূর্ণ হয় না। তাই রামায়ণ ভারতবাসীর হৃদয়ের কথা, ভগবানের হৃদয়ের কথা। রামায়ণ পড়লে সমগ্র ভারতবর্ষকে জানা যায়। ভারতবর্ষে এত প্রেম আছে, এত গান আছে, এত সৌন্দর্য আছে, এত মাধুর্য আছে, কত ত্যাগ আছে, কত তপস্যা আছে, সেটি রামায়ণ না পড়লে জানা যায় না। ত্যাগ বৈরাগ্যের মূর্তি আমরা দেখতে পাই রামচন্দ্রের মধ্যে। রবীন্দ্রনাথ তাই কবিতাতে বলছেন দেখো, কে লয়েছে নিজ ভালে, নিজ শিরে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরাধামে দুঃখ মহত্তম। কেমন সুন্দর কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন। রবীন্দ্রনাথ লিখছেন যে রামায়ণ মহাভারত ভারতবর্ষের সচল ইতিহাস, সচল ইতিহাস, যুগ যুগ পেরিয়ে যাবে, তথাপি রামায়ণ মহাভারতের কদর কোনো দিনই কমবে না। কে রয়েছে নিজ ভালে, নিজ শিরে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরাধামে দুঃখ মহত্তম। জগতে এমন কোন রাজা আছে যে মুকুটের সমান করে দুঃখটাকে মাথার মুকুট করেছেন? এই রামচন্দ্র দুঃখটাকে মাথার মুকুট করেছেন। কে শিখাইছে নিপতিরে ত্যাজিতে মুকুটদণ্ড, হে ভারত নিপতিরে শিখাইছ তুমি ত্যাজিতে মুকুটদণ্ড সিংহাসন ভূমি। হে ভারত নৃপতিরে শিখাইছ তুমি। রবীন্দ্রনাথ বলছেন, ভারতবর্ষের মহাদান নৃপতিরে শিখাইছ তুমি ত্যাজিতে মুকুটদণ্ড সিংহাসন ভূমি। এই হচ্ছে ভারতবর্ষের চিরকালীন আদর্শ। ক্ষমতা জোর করে দখল করবো নয়, এক মুহূর্তে ক্ষমতা ত্যাগ, এক মুহূর্তে। হে ভারত নৃপতিরে শিখাইছ তুমি জগতের ভারতবর্ষের রাজন্যবর্গকে তুমি শিক্ষা দিয়েছ এক মুহূর্তে সিংহাসন ত্যাগ করতে। সিংহাসন দণ্ড হাতে ফেলে দাও, নিজ ভূমিও পরিত্যাগ। আমরা দেখতে পাই রামচন্দ্রের মধ্যে সেই চরিত্র কেমন উজ্জ্বল হয়েছে। ভগবানের 6টা ঐশ্বর্য। তো কি কি ঐশ্বর্য? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যস্যৈব ষণ্ডাং ভদ ইতিস্থির। ভগবানের 6টা ঐশ্বর্য কি কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। তাহলে বৈরাগ্য ভগবানের একটা ঐশ্বর্য। এক মুহূর্তেই সব ত্যাগ করে চলে যেতে পারেন, এক মুহূর্তে। আমরা দেখতে পাই এই বৈরাগ্যের বীজ কোথা? রাম অবতারে এই বৈরাগ্যের বীজ, কৃষ্ণ অবতারে সেই বৈরাগ্য অঙ্কুরিত হয়েছে। এক মুহূর্তে বৃন্দাবন ত্যাগ করে চলে গেলেন মথুরা। আর সেই বীজ, সেই অঙ্কুর ফুলে ফলে পল্লবিত আমার গৌরাঙ্গ অবতারে হা কৃষ্ণ বলে ফেলেছে। এই বৈরাগ্য ভারতবর্ষের মহাদান বৈরাগ্য। রাজা দশরথ, যার 10 দিকে রথ চলত, তেজস্বী,
ধর্মপরায়ণ, বেদজ্ঞ, সত্যনিষ্ঠ এমন যে রাজা, সেই রাজার 3 রানী, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী, 3 রানী, কিন্তু কোনো সন্তান নাই, নিঃসন্তান। তখন সুমন্ত্র, 8 জন মন্ত্রীর মধ্যে শ্রেষ্ঠ মন্ত্রী সুমন্ত্র রথ চালাতেন, আবার মন্ত্রদান করতেন। তিনি জানতেন, তিনি বললেন পুত্রেষ্টি যজ্ঞ করলে আপনার সন্তান হবে। একটা বৈদিক যজ্ঞের নাম পুত্রেষ্টি। সেই যজ্ঞটা যদি আজও করতে পারেন নিখুঁতভাবে, বন্ধা রমণীর সন্তান হয়ে যাবে। সেই পুত্রেষ্টি যজ্ঞ করলেন, পুত্রেষ্টি যজ্ঞ করলেন। সেই যজ্ঞ কে করলেন? ঋষ্য সিংহ, রাজা লোমপদের জামাতা ঋষ্য সিংহ, বিভাণ্ডক মুনির পুত্র। যজ্ঞের শেষে দেখলেন এক পুরুষ, যজ্ঞ পুরুষ আবির্ভূত হলো, যজ্ঞ পুরুষ। সেই যজ্ঞগুরুর হাতে পায়স এসেছেন, এসে কী করলেন? দশরথের হাতে দিলেন। দশরথ সেই পায়েসটা কেমন ভাগ করলেন দেখুন। অর্ধেকটাই দিয়ে দিলেন কৌশল্যাকে, অর্ধেকটাই কৌশল্যাকে, বাকি অর্ধেকটা থাকলো। বাকি অর্ধেকটা কাকে দিলেন? সুমিত্রাকে দিলেন। আবার যেটুকু থাকলো না, সেটুকুর মধ্যে আবার ভাগ, 2 ভাগ করলেন। 1 ভাগ দিলেন সুমিত্রাকে, 1 ভাগ দিলেন কৈকেয়ীকে। যথাকালে 12 মাসে, ভগবানের কৃষ্ণের জন্ম 8 মাসে, গৌরহরির জন্ম 13 মাসে, রামচন্দ্রের জন্ম 12 মাসে। 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন জন্ম হয়তো ভগবান। দেখুন 12 মাসে যজ্ঞ হলো, সেই যজ্ঞের পর 12 মাসে গর্ভসঞ্চার হলো। যথাসময়ে চৈত্র মাসে এই নবমী তিথিতে রামচন্দ্র কৌশল্যা আনন্দ বর্ধন, কৌশল্যার কোল আলো করে আবির্ভূত হলেন স্বয়ং বিষ্ণুর অর্ধাংশ, 12 কলার অবতার। ভরত তার চেয়ে 1 দিনের কম, একদিনের বয়সে 1 দিন কম। পরের দিন জন্মেছিলেন ভরত, আর তার 2 দিন পর লক্ষণ এবং শত্রুঘ্ন সুমিত্রার গর্ভে জন্মেছিলেন। একই সময়ে এই 4 রাজপুত্রের জন্ম। শশীকলার মতো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছেন রামচন্দ্র, আস্তে আস্তে বড় হচ্ছেন। তার বাল্যলীলার কথা আমরা বাল্মীকি রামায়ণে বিশেষ পাই না। তার কিছু কিছু বাল্যলীলার কথা বর্ণনা করেছেন তুলসীদাস। রামচন্দ্র যখন 12 বছর বয়স, লক্ষণেরও প্রায় 12 বছর বয়স, সেই সময় এলেন ঋষি বিশ্বামিত্র। ঋষি বিশ্বামিত্র এসেছেন। ঋষি বিশ্বামিত্র এসে বলছেন, সঙ্গে সঙ্গে রাজা দশরথ উঠে দাঁড়িয়েছেন, বসালেন উত্তম সিংহাসনে, বলেন হে ঋষিবর, আজ কি মনে করে আমাকে কৃতার্থ কার্যে এলেন? বলেন শোনো রাজা, আমি একটা যজ্ঞ করছি, যজ্ঞটা 6 দিন ধরে হবে, কিন্তু সেই যজ্ঞেতে রাক্ষসী তারকা এবং তার 2 ছেলে যজ্ঞটা বিঘ্ন করবার চেষ্টা করছে। তাদেরকে নিধন না করলে আমার যজ্ঞটা হবে না। দশরথের বুকটা কেঁপে উঠল। দশরথের বুকটা, রাম তার প্রাণের চেয়েও প্রিয়, সেই রামকে কি করে একাকী ছাড়বেন? রামের তখন তো 12 বছর বয়স, কি করে ছাড়বেন? বললেন ঋষিবর, রামকে যেতে হবে না, আমি যাব। বললেন না না, তোমাকে নিতে আসি নাই, আমি রামচন্দ্রকে নিতে এসেছি। তুমি যে রামচন্দ্র না দাও, তাহলে তোমাকে অভিশাপ। কুলগুরু বশিষ্ঠ বসে আছেন। বশিষ্ঠ বলছেন, রাজা চিন্তা করো না, রামচন্দ্র নিজেকেই রক্ষা করতে সক্ষম, সঙ্গে আছেন বিশ্বামিত্র ঋষি, সর্বতভাবে রক্ষা করবেন। শুধু তাই নয়, এই বিশ্বামিত্রের কাছে তিনি অস্ত্রবিদ্যা শিখবেন, আপনি চিন্তা করেন না। তখন রামচন্দ্র
আর লক্ষ্মণ উভয়ে বিশ্বামিত্রের সঙ্গে সঙ্গে যাচ্ছে। কোথায়? যেখানে গঙ্গা এবং সরজু নদী, সরজু নদীটা কোত্থেকে আসছে? ব্রহ্মার মানস সরোবর থেকে সরজু নদী আসছেন। সরোবর থেকে আসছেন বলে নাম হয়েছিল সরজু। সেই গঙ্গা এবং সরজু যেখানে মিলিত হয়েছে, সেইখানে গঙ্গার তীরেতেই রাক্ষসী তারকার বন। সেখানে কেউ, এককাল সমৃদ্ধ জনপদ ছিল, এখন সেখানে আর কেউ যেতে পারে না, তারকা রাক্ষসী অত্যাচারী। আর সেইখানেই সিদ্ধাসন পেতেছেন বিশ্বামিত্র ঋষি। যজ্ঞ করবেন, নিয়ে গেলেন রামচন্দ্রকে। পথে যেতে যেতে গঙ্গার স্নান করিয়ে কানে মন্ত্র দিলেন, বলে দেখো তোমার বলা এবং অবলা দুটি মন্ত্র দিচ্ছি, তোমার ক্ষুধা তৃষ্ণা লাগবে না, আর তোমাকে কেউ কোনো শত্রু কোনোদিন পরাজিত করতে পারবে না। যে সমস্ত অস্ত্র তুমি চাইবে সঙ্গে সঙ্গে তোমার হাতে চলে আসবে। দেখুন, বিশ্বামিত্রের সঙ্গে যাওয়ার প্রয়োজন ছিল, নইলে কিন্তু আমরা এমন রামকে বীর রামকে পেতাম না। যাওয়ার পথেতেই তারকা রাক্ষসী তৈরি এসেছে। তারকা রাক্ষসী ছিল একটা যক্ষিণী, সুন্দরী রূপসী। অগস্ত্য মুনি তাকে অভিশাপ দিয়েছিল, তুই রাক্ষস হয়ে যা। তার মন তছনছ করেছিল। সেই অগস্ত্য মুনি অভিশাপ দিয়েছিল, তুই রাক্ষসী হয়ে যা। রাক্ষস স্বভাব, নারী হয়ে রাক্ষস স্বভাব, তুই রাক্ষসী হ। রাক্ষসী হয়েছেন তার দুই পুত্র মারীচ এবং সুবাহু, দুজনই রাক্ষস। বিশ্বামিত্র বলছেন রাম লক্ষ্মণকে, দেখো স্ত্রী বলে তাহলে হত্যা করতে ভীত হয়েও না। গো ব্রাহ্মণের হিতের জন্য তুই পৃথিবীতে এসেছ, তাদের মঙ্গল সাধন করতে হবে। সুতরাং তারকা রাক্ষসীকে বধ করলে তোমার কোনো ক্ষতি হবে না। তারকা রাক্ষসী দুটি বাহু ছেদন করলেন রামচন্দ্র এবং লক্ষ্মণ, এবং তাকে নিধন করলেন। সুবাহুকে বধ করলেন, মারিচকে বধ করলেন না, বহু দূরে পাঠিয়ে দিলেন। যজ্ঞ সুসম্পন্ন হলো। এইবার যজ্ঞ সুসম্পন্ন হওয়ার পর যজ্ঞের মনীষীগণ রাম লক্ষ্মণকে দেখে তারা এতই প্রীত হয়েছেন, এমন সুন্দর রূপের মানুষ দুটি দেখে তারা চাইছেন আরও কিছুদিন থেকে যান। কিন্তু রাম আর লক্ষ্মণ চলেছেন বিশ্বামিত্রের সঙ্গে। কত আশ্রম পেয়ে আসছেন। রামচন্দ্র জিজ্ঞেসে, এটা কার আশ্রম? বলছে, এটা কন্দর্পদেবের আশ্রম। কন্দ মানে কামদেব মদন, যাকে মদন ভস্মীভূত করেছিল। এইখানে মহাদেব যাচ্ছিল, মহাদেবকে কামানলে দগ্ধ করতে চেয়েছিলেন, পরিবর্তে ক্রোধানলে ভস্মী শিবের ত্রিনয়নের অগ্নিতে মদন ভস্মীভূত হয়ে গেল। আবার কিছু যুগে দেখছেন আবার একটা আশ্রম। এটা কার আশ্রম? বলে, এখানে দেখো ভগবান শ্রীবিষ্ণু বামন রূপে অবতীর্ণ হয়ে বলির দান গ্রহণ করেছিলেন। এমনি করে যেতে যেতে একটা আশ্রম, বহুদিনকার পরিত্যক্ত আশ্রম দেখতে পেলেন। রামচন্দ্র জিজ্ঞাসা করছে, ঋষিবর, ওই আশ্রমটি কার? শুনবে সেই বেদনার কথা। এই আশ্রমটি কার? ঋষি গৌতমের আশ্রম। গৌতমের পত্নীর নাম ছিল কি? অহল্যা, ব্রহ্মার কন্যা। অহল্যা মানে যার মধ্যে এতটুকু কুৎসিতা নাই। এ জগতে রমণীর মধ্যে দেখবেন যত সুন্দর হোক না কেন, একটা একটা খুঁটটা আছে। হয়তো সব সুন্দর, চুলটা নাই, চুল কম। আবার সব সুন্দর, নাকটা ঠিক নয়। এমনি করে দেখবেন একটা একটা খুঁত, চোখটা হয়তো ঠিক নয়, চোখটা বাম চোখটি টেরা হয়ে গিয়েছে। এমনি দেখুন, যত সুন্দরী মেয়ে দেখুন না কেন, একটা একটা খুঁত থাকবেই থাকবে। কিন্তু অহল্যার কোনো খুঁত নাই। বিশ্বের সব সৌন্দর্য দিয়ে এই তিলোত্তমা নারীকে তিনি তৈরি করেছিলেন। তৈরি করে কাকে দিয়েছিলেন? গৌতম ঋষিকে দিয়েছিলেন। জানেন, গৌতম ঋষি তার রক্ষণকর্তাই একমাত্র গৌতম ঋষি হবে। গৌতমকে তার রক্ষার ভার দিলেন। গৌতমের সঙ্গে অহল্যার বিবাহ হলো। আমরা এখন সকালে উঠে এই পঞ্চকন্যার নাম করেন না? পঞ্চকন্যা সরেন নিত্যং মহাপাতকনাশনম অহল্যা দ্রৌপদী তারা কুন্তি মন্দ দরিযথা।
অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দোদরী, এই পঞ্চকন্যাকে আমরা সকালে উঠে স্মরণ করি। তাহলে কি হবে? সব পাতক নাশ হয়ে যাবে। অহল্যার কাহিনী বড় বেদনাদায়ক। গৌতম ঋষি বেদ বিদ্যা দান করতেন, সেখানে দেবরাজ ইন্দ্র স্বর্গে দেবরাজ ইন্দ্র পড়তে আসতেন, কিন্তু অহল্যার এত সুন্দর রূপ দেখে দেবরাজ ইন্দ্রের অন্তরে কামনা লাগে। কি করে অহল্যাকে ভোগ করা যায়, অন্তরে চিন্তা আসে। কিন্তু অহল্যা রাজি হবেন না, তাই কি করলেন? গৌতমের রূপ ধরে এলেন সেই আশ্রমে, অর্থাৎ নিজের স্বামী রূপ ধরে এলেন, স্বামী রূপ ধরে এলেন। অহল্যা চিনতে পারলেন না, ভাবলেন নিজের স্বামী, স্বামী মিলন চাইলেন। স্ত্রীর কর্তব্য স্বামী মিলন আকাঙ্ক্ষা করলে মিলন দান করা, সঙ্গ দান করা। ইন্দ্র অহল্যার সঙ্গে মিলিত হওয়ার পর এইবার স্নান করে ফিরে আসার সময় হয়েছে গৌতমের। পথিমধ্যে দেখা, ইন্দ্রকে অপরাধীর মন তো দেখলি মুখ চোখ থেকে বুঝতে পেরেছেন। শোনো ইন্দ্র, তুমি আমার স্ত্রীর সতীত্ব নষ্ট করেছ, আমি তোমাকে অভিশাপ দিলাম। কি অভিশাপ দিলাম? তোমার অঙ্গে সহস্র যোনি চিহ্ন বার হো, সহস্র যোনি চিহ্ন বার হো। স্বর্গের দেবতারা এসে তখন গৌতম মুনিকে ধরলেন যে আমাদের দেবরাজ ইন্দ্র, তার অঙ্গে যদি সহস্র যোনি চিহ্ন থাকে, রাজ্য শাসন করবেন কেমন করে? তখন ঠিক আছে, ওই যোনি চিহ্নটা সহস্র চক্ষুতে পরিণত হবে। তাই ইন্দ্রকে কি বলে? সহস্র লোচন। গৌতম এসে নিজ পত্নীকে অভিশাপ দিলেন, দেখো তুমি পরপুরুষের সঙ্গ করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণী হয়ে এইখানে থাকো। সেই থেকে পাষাণ প্রতিমা হয়ে রয়েছেন অহল্যা। রামচন্দ্র যখন ত্রেতাযুগে অবতীর্ণ হবেন, তখন রামচন্দ্রের চরণ কমলের স্পর্শে তুমি আবার জীবন ফিরে পাবে, আমি তখন তোমার কাছে আসব। বিশ্বামিত্র বলছেন, যাবেন? যাবে প্রভু, চলো একবার সিদ্ধাশ্রমে চলো। জানেন বিশ্বামিত্র রামচরণের স্পর্শ পেলে পারে পাষাণী অহল্যা প্রাণ ফিরিয়ে পাবে। রামচন্দ্র গিয়ে অহল্যার অঙ্গুজে স্পর্শ করেছেন না, আশ্রমে প্রবেশ করি, সঙ্গে সঙ্গে অহল্যা একবারে মানবী মূর্তি ধারণ করেছে। ঠিক জানতে পেরে গৌতম ঋষি এসেছেন। অহল্যা প্রণাম জানালেন রামচন্দ্রকে, রামচন্দ্র অহল্যাকে প্রণাম জানালেন। এইবার কোথায় চলেছেন? এইবার চলেছেন মিথিলা রাজা জনকের গৃহে। জনক এবং কুশধ্বজ, জনকের আসল নাম শিরধ্বজ, ভাইয়ের নাম কুশধ্বজ। দুই ভাইয়ের 4টি কন্যা। তারা তখনকার দিনে 8 বছরের আগেই বিয়ে হয়ে যেত, গৌরী দান বলতো। 8 বছরের বেশি হলে কন্যা অরক্ষণীয় হয়ে যেত তখনকার নিয়ম অনুযায়ী। তাই বিবাহের জন্য তারা প্রস্তুত হচ্ছেন দুই ভাই। এমন সময় বিশ্বামিত্র গিয়ে বললেন, চলো রাম তোমাকে দেখাবো রাজর্ষি জনকের ঘরে কেমন এক অপূর্ব সুন্দর ধনু আছে। ধনুটির নাম সুনাভ ধনু, এটি মহাদেবের ধনু, তাই হরধনু নাম। কখন এই ধনু প্রয়োগ করেছেন? বললেন দক্ষ যজ্ঞের সময় দক্ষকে উদ্দেশ্য করে মহাদেব ক্রুদ্ধ হয়ে এই ধনু প্রয়োগ করেছিলেন, সেই থেকে নাম হরধনু। সেই ধনু এত বৃহৎ ধনু, সেই ধনু চোখে দেখে সবাই, কিন্তু হাত দিয়ে তাকে তোলবার ক্ষমতা, গুণ যোজনা কত দূরের কথা, হাত দিয়ে তোলবার ক্ষমতাই নাই। কত রাজা এসেছেন,
কত রাজপুত্র এসেছেন, ধনুকে দেখি ভয়ে আটকিয়ে শুয়ে গেছে। আর রাজর্ষি জনক তিনি যজ্ঞের জন্য হরকর্ষণ করতে করতে যজ্ঞের সীতারেখা লাঙলের রেখায় কি পেলেন, একটি সুন্দরী কন্যা, পৃথিবীর কন্যা পেয়েছিলেন। তাকে নিজের কন্যা বলে পালন করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন যে যে হরধনু ভঙ্গ করতে পারবে সেই বীর পুরুষের হাতে আমি আমার কন্যাকে অর্পণ করব। রাম লক্ষ্মণ প্রবেশ করেছেন, ছুটে এসেছেন জনকের পুরোহিত, নাম শতানন্দ। শতানন্দ বলছেন, হে রামচন্দ্র, হে রঘুকুলপতি, আমার জননীর আশ্রমে গিয়েছিলেন, মায়ের জন্য কত আকুলতা, মা তো নির্দোষ, মায়ের তো কোনো দোষ ছিল না, অথচ পিতার অভিশাপে আমার মা পাষাণীয় হয়ে আছেন। বাবা বলেছিলেন রামচন্দ্রের চরণকমল স্পর্শে তুমি আবার মানবী মূর্তি ধারণ করবে। তাই একবার গিয়েছেন আমার মায়ের আশ্রমেতে। বিশ্বামিত্র বললেন, হ্যাঁ, তোমার মা জীবন ফিরে পেয়েছে। রামচন্দ্রের চরণ স্পর্শে পাষাণ প্রতিমা মানবী হয়েছে। দেখুন, এমন রামচন্দ্রের চরণের গুণ। তাই যখন গঙ্গা পার হচ্ছে না, তখন একটা নাবিককে বলছে আমাকে পার করে দাও। রাম সীতা যাচ্ছেন যখন, তা বলছেন তোমাকে পার করতে পারি একটা শর্তে। কি শর্তে? তোমার চরণের ধুলোটা আমি ধুয়ে দেবো। রাজি? তাহলে কেন? বলছে দেখো, তোমার চরণ স্পর্শে পাষাণ প্রতিমা মানুষ হয়ে গেছে। তোমার চরণ স্পর্শে আমার এই নৌকাটা যদি মানুষ হয়ে যায়, তাহলে আমি খাবো কি? আমার জীবিকা কিভাবে হবে? তাই তোমার চরণটা আমি আগে ধুয়ে দেবো, ধুলোটা যাতে না পড়ে। ওই বেশ চরণের ধুলো ধুয়ে দিয়েছেন, রাম লক্ষ্মণকে পার করে দিয়েছেন। খুব আনন্দ আজ। সীতা দেবী বলছে, হ্যাঁ, ও কিছু পাড়ানি দিলে না, গরিব মানুষকে পাড়ানি দিলে না। তখন রামচন্দ্র বলছেন, আমার কিন্তু বনবাসী কিছুই নাই, তোমার হাতের তোমার আঙুলে আংটিটা খুলে দাও। না না, আমি আর সবচেয়ে বড় পাওনা পেয়েছি, আমি তোমার কাছে কিছুই চাই না, যুগ যুগ ধরে আশীর্বাদ করো, তোমার শ্রীচরণে যেন আমার মতি থাকে, কিছুই চাই না। রামচন্দ্রের চরণ স্পর্শে জল সেচার যে সেঁউটি থাকে না, নৌকায় থাকে, জল ঢুকে গেলে ছিঁচে ফেললে, সেখানে রাম সীতা পা দিয়েছিলেন, সোনা হয়ে গেছে, সেটি সোনা হয়ে গেছে। তা দেখুন, চরণ স্পর্শের এত গুণ। সীতার সঙ্গে যখন বিয়ে হবে না, সখীরা বলছে, সীতা, পতি হলো পরমগুরু, তুই আগে স্বামীকে প্রণাম কর। সীতা ভয় করছে, প্রণাম করতে ভয় করছে। ওই চরণে এত গুণ, পাষাণী মানুষ হয়েছে। মানুষ যদি পাষাণ হয়ে যায়, পাষাণ হয়ে যায়। সীতা চরণ স্পর্শ করতে পারছে না, ভয় করছে চরণে ধুলোতে। এইবার রাম লক্ষ্মণকে দেখা দেন, গোটা মিথিলার লোক দেখতে এসে, এত রূপের মানুষ হয়। কৃষ্ণ যখন মথুরায় যান না, তখন দেখবেন ভাগবতে বর্ণনা আছে, দুপাশে সবাই দেখতেছে, নারী পুরুষ সব। অনেক নারী স্নান করছিলেন, সেই স্নাত অবস্থায় ছুটে এসেছেন। কেউ সাজগোজ করছিলেন, ফেলিয়ে চলে এসেছেন কৃষ্ণকে দেখবার জন্য। ঠিক তেমনি করে রাম আর লক্ষ্মণ, বয়স কত? দুজনের 12 বছর বয়স, দেখবার জন্যে পাগল হয়ে ছুটে আসছেন মিথিলা নগরী। প্রবেশ করেছিলেন মিথিলা নগরীতে রাজর্ষি জনকে। রামচন্দ্রের আগ্রহ, সেই ধনু দেখাবে না? বলে, হ্যাঁ দেখাবো, প্রাতকালে এই ধনু দেখাবো। রামচন্দ্র আর্নি করবেন, তার পূর্বে পূজার ফুল তুলতে হবে। তো কোথায় ফুল তুলবেন? সুন্দর জনক রাজার সুন্দর ফুলের বাগান, সেই ফুলের বাগানে রাম আর লক্ষ্মণ দুজনে ফুল তুলছেন, হাতে ফুলের সাজি। একজন সখী দেখে এসেছে, সীতাকে বলছে, জানিস সীতা, কি রূপের মানুষ দেখলাম রে, এমন মানুষ দেখি নাই। দেখ সীতা, যদি দেখিস একবার, তার নয়ন ভরে যাবে। এমন মানুষ দেখলে পারে, পৃথিবীতে এমন মানুষ হয়? কি সুন্দর রূপ জানিস,
নব দুর্বাদল শ্যাম, একজনের শ্যামবর্ণ একজন গৌরবর্ণ, এতটুকু রূপের কোথাও খুঁত নাই। জানিস আমি তো সেই রূপের বর্ণনা করতে পারছি না। আমার ঠিক রাধারানী যেমন বলেছিল না, দেখে এলাম তারে সহি গো, দেখে এলাম তারে একই রঙে এতই রূপ নয়নে না ধরে। দেখ, চোখ দেখে বটে কিন্তু বলতে পারে না, নয়ন রূপ দেখতে পায় বটে বলিতে পারে না। আবার বদন বলতে পারে বটে দেখতে পায় না, বদন বলে বটে কিন্তু দেখতে পায় না। নয়নে যদি কথা বলবার ক্ষমতা থাকতো আর বদনে যদি দেখবার ক্ষমতা থাকতো, তাহলে সেই রূপের কিঞ্চিত বর্ণনা করা যেত। সখী দেখেছে সীতাকে বলছেন, সীতা কোথায় গিয়েছেন? সেই পুষ্পোদ্যানে দেবী দুর্গার মন্দির, গিরিজার মন্দির আছে, সেই মন্দিরে গিয়েছেন দেবী গিরিজার অর্চনা করবার জন্য। সখী যখন এসে বলেছে, কই সীতার চিত্ত আকুল হয়ে আছে। সেই লক্ষ্মীনারায়ণ তো পরস্পর চিরকালের চেনা, তাই নারায়ণ লক্ষ্মীকে দেখবার জন্য, লক্ষ্মী নারায়ণকে দেখবার জন্য আকুল হয়ে আছেন, আকুল হয়ে আছেন। কই দেখতে পাচ্ছি না খুই রূপের মানুষকে। তখন দেখছেন লতা পাতার মধ্যস্থান মাঝখানে লুকিয়ে আছেন রামা লক্ষ্মণ। পহিল রাগ নয়ন ভঙ্গ হয়ে গেল। রাধারানী কৃষ্ণ দর্শন করেছেন পূর্বরাগ, তো পূর্বরাগে যে রূপ দর্শন করলেন সে রূপে আর বর্ণনা করবার ক্ষমতা নাই। দর্শন করে যাচ্ছেন তো করে যাচ্ছেন, যেন চোখের পলক না পড়ে। যে হেরিবে কৃষ্ণানহন তারে করে দু নয়ন, বিধি হইয়া হেন অবিচার। মোরে বলে যদি ধরো কোটি আখি তারে বড়, তবে জানি যোগ্য সৃষ্টি তার। যখন গোবিন্দ দর্শন করতেন তখন গোপীরা কি বলতেন? যে হেরিবে কৃষ্ণানন তার করে দু নয়ন, বিধি হইয়া হেন অবিচার। ওহে ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা বিধাতা, তুই উত্তম সৃষ্টি জানো না? জগতের সবার জন্য দু নয়ন যথেষ্ট, কিন্তু গোপীদের দুটি নয়ন যথেষ্ট নয়। দুটি নয়ন, তাতে আবার নিমেষ আচ্ছাদন দিয়েছ। কি করে দেখবো গোবিন্দ বদন? কেন লক্ষ নয়ন দিলে না হে, কেন লক্ষ নয়ন দিলে না হে। আমরা অপলকে চেয়ে রইতাম, কেন লক্ষ নয়ন দিলে না হে। আজ সীতা দেবীর অবস্থা ঠিক সেরকম। রামরূপ দর্শন করছেন, তো দর্শন করি তৃপ্তি মিটছে না। নিমি রাজা এই চোখের পলকে থাকেন, সে নিমেষ বলা হয়, চোখের পলকে থাকেন নিমি রাজা। নিমি রাজাকে রাজর্ষি জনকের পূর্বপুরুষ, সেই জন্য চোখের পলক আমরা কি বলি? চোখের পলক আমরা বলি নিমেষ। তা নিমি রাজা কন্যা জামাতার এই মিলন দৃশ্য দেখা উচিত নয় বলে কি করলেন? পলক থেকে, চোখের পলক থেকে সরে গেলেন। সীতা দেবী অপলক দৃষ্টিতে চেয়ে আছেন রামচন্দ্রের দিকে, রামচন্দ্র চেয়ে আছেন সীতা দেবীর দিকে। দেবী গিরিজার অর্চনা করবেন তো মনে মনে, রূপ দর্শন করতে করতে কি করছেন? আর তো বেশিক্ষণ দেখতে পাবো না, রূপটা আমি হৃদয়ে পুড়ে নিই বলে চক্ষু ধ্যান করেছে, চক্ষু দুটি চক্ষু নিমিলিত করেছে। সখীরা বলছে, দেখ ধ্যান করতে যাবি, রামরূপ দর্শন হবে না তো, তুই গিরিজার ধ্যান করছিস। গিরিজার ধ্যান তো করেন নাই, রাম রূপের ধ্যান করছেন, রাম রূপের ধ্যান করছেন। কোন রকমের সখীদের সঙ্গে গেলেন। সখীদের সঙ্গে গিয়ে দেবী গিরিজাকে প্রণাম জানিয়ে বলছেন,
ঠিক যেমন করে রুক্মিণী, যেমন করে গোপীরা বলেছিলেন নন্দগোপ সুতন, নন্দগোপ নন্দনকে আমাদের পতি করে দাও। রুক্মিণী দেবী কি বলেছেন, হে দেবী গিরিজা, শ্রীকৃষ্ণ যেন আমার ভুয়াত পতির মেয়ে, ভগবান কৃষ্ণ তদ অনুমোদতাং, কৃষ্ণ যেন আমার পতি হয়। ঠিক তেমনি করি যে রূপ দর্শন করলাম ওই রামচন্দ্র যেন আমার পতি হয়। মনে মনে ভাবছেন কি করে রামচন্দ্র আমার পতি হবেন? অত বড় ধনুটা কেউ তুলতে পারলে না, রাবণের মতন বীর পুরুষ এসেও তুলতে পারলে না। আর এই ছোট তার সুকুমার অঙ্গ, 12 বছরের বালক কি করে তুলবে, কি করে তুলবে ধনুকটা? মনে ভাবছেন বাবা এমন একটা প্রতিজ্ঞা করবো চাইলো, আমি আর রামচন্দ্রকে পাবো না। মনে ভাবছেন আমার আর রামচন্দ্রকে পাওয়া হলো না, অথবা ধনুকটাকে তুলবে কেউ? কত বড় বড় বীর এলো, আর এমন সুকুমার অঙ্গ যাদের, সুকোমল অঙ্গ যাদের, তারা কি করে ধনুকটা তুলবে? মনে মনে ভাবছেন, মনে ভাবছেন দেবী দুর্গাকে বলছেন, তুমি তো শক্তির দেবী, শক্তি দাও, শক্তি দাও, রাম 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 হৃদয়ে শক্তি দাও, যাতে ধনুকটা তুলতে পারে, আমার বাঞ্ছা যাতে পূর্ণ হয়। চোখের জল ফেলে গিরিজার চরণ ধুয়ে দিলেন। মা, তুমি তো আমার মনের বাঞ্ছা জানছো, তুমি কৃপা করে আমার বাঞ্ছা পূর্ণ করো। মা, তুমি তো সকলের বাঞ্ছা পূর্ণ করো, আমার বাঞ্ছাটাও পূর্ণ করো। তুমি তো জানছো আমি তো মন খুলে কাউকে বলতে পারছি না, আমি তো রামকেই পতি পেতে চাই, কিন্তু কি করে পাবো? ওইটুকু ছেলে কেমন করে ধনু তুলবে? মা সুনয়না এসেছেন, জনক রাজার পত্নী। ভাবছেন রাজা এমন একটা পণ করে বসেছে যে এমন সুন্দর ছেলেটিকে আমি পাবো না। রাজা এমন একটা পণ করে বসেছে, রাজা ওইটুকু ছেলে অত বড় ধনুটাকে তুলতে পারে? মনে মনে ভাবছে। সখীরা শান্ত হবে, তুমি চিন্তা করো না, রাম কি তুমি জানো না, অনায়াসে হরধনু ভঙ্গ করবে। আর সমস্ত রাজারা দাঁড়িয়ে দেখছেন রামচন্দ্রকে কেমন দর্শন করছেন। ঠিক যখন কংসকে বধ করতে যায় না, তখন দ্বাদশ রসের মূরতি কৃষ্ণচন্দ্র, মল্লানাম অশনি, যারা যোদ্ধা তাদের বাবারে বাপ, ওই 11 বছরের ছেলেটা যেন বজ্র একেবারে। মল্লানাম অশনি, যারা ক্ষত্রিয় তারা কি দেখছেন, বাবারে বাপ সাক্ষাৎ বীর পুরুষ। মৃত্যুর ভোজপথে ভোজপতি কংস কি দেখছেন, সাক্ষাৎ আমার মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। স্বজনগণ কি দেখছেন, তা দেখছেন নিজের প্রিয়জন হিসেবে দেখছেন, পিতামাতা পুত্রকে দর্শন করছেন। ঠিক সেই রকম রামচন্দ্রকে দর্শন করি সব যারা রাজন্যবর্গ এসেছেন না, কেউ কেউ প্রভু জ্ঞানে প্রণাম করছেন। বলছে অন্যান্য দেখো দেখো, সীতাদেবী একমাত্র রামভোগ্যা, সুতরাং তাকে তোমরা বাঞ্ছা করো না। জানো রাম আর সীতা বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ, সুতরাং তাকে কখনো, সীতা তো জননী তুল্যা আর রামচন্দ্র পতি তুল্য, সুতরাং কখনো তার বাঞ্ছা পোষণ করো না। আবার কত ভাবছেন রামচন্দ্র আসুন দেখি, ধনু ভাঙু দেখি, কত বড় ক্ষমতা। ধীরে ধীরে বিশ্বামিত্র এলেন, শক্তি সঞ্চার করছেন। গেলেন কোথায়, যজ্ঞশালায় গেলেন। বিশাল হরধনু, বিশাল হরধনু। লক্ষণ বলছেন দাদা দাদা হরধনু তোলো। লক্ষণ কোনো চিন্তা করো না, আমি যথাসময়ে হরধনু তুলব। হরধনুটি তুলেছেন, হরধনু তুলেছেন, হরধনু তো সঙ্গে সঙ্গে হরধনু তুলে ফেললেন। এইবার ঠিক যেমন করে দেখুন একটা হাতি যেমন করে একটা প্রাণীকে ছুঁড়ে দিয়ে তোলে না, ঠিক তেমনি করে রামচন্দ্র তুললেন হরধনুটাকে। এইবার গুণ পড়াতে হবে তো ধনুকে, গুণ পড়াতে হবে তো। ধনুকে গুণ পাওয়া যাবেন কি, ধনুটাই ভেঙে দু আধখানা হয়ে এমন শব্দ হলো, একবার স্বর্গের দেবতারা পর্যন্ত কম্পিত হচ্ছে, সারা ভূমণ্ডল কাঁপতে লাগলো।
খুব আনন্দ। সীতাদেবীর তো মনে আনন্দ বড়, আবার সমস্ত রাজন্যবর্গে কারু মনে আনন্দ দেখা দিয়েছে, কারু মনে বিদ্বেষ দেখা দিয়েছে যে আমরা ধনুটা তুলতেই পারলাম না, আর এই 12 বছরের ছেলেটা ধনুটা তুলে গুল পড়া থেকে ধনুটা ভেঙে দুয়াতগানা হয়ে গেল। এত সব তীব্র না দিয়ে একবারে স্বর্গ মর্ত পাতাল কাঁপিয়ে তুলল। এত বড় শক্তি এই ছেলেটার, তাহলে তো সীতাদেবীকেই পাবে, আমরা যুদ্ধ করব এইগুলো সব মনে ভাবছে। ঠিক যেমন রুক্মিণীকে বিবাহ করবার সময় কৃষ্ণ এসেছেন না, আর সঙ্গে সঙ্গে শিশুপাল এসেছেন তার রাজেন্দ্রবর্গের সঙ্গে নিয়ে। কিছুতেই কৃষ্ণের অঙ্ক সায়নী হতে দেবো না রুক্মিণীকে। ঠিক তেমনি সব রাজা এসেছেন, বিরুদ্ধ পক্ষীয় রাজা রাজগণ এসেছেন। এইবার বিশ্বামিত্র বলছেন, নিয়ে আসুন কন্যাকে। সদানন্দ পুরোহিত গেলেন, চলো সীতা, চলো মা, এইবার তোমাকে বড়মাল্য অর্পণ করতে হবে। রাজার প্রতিজ্ঞা ছিল যে হরধনু ভঙ্গ করবে তারপরে আমার কন্যাকে অর্পণ করব। তোমার সেই বাঞ্ছিত বর এসেছে, চলো। সীতাদেবী চলেছেন বড়মাল্য হাতে করে, রামরূপ দর্শন করছে, রামের মুখের দিকে চেয়ে আছেন। দেখছেন রামচন্দ্রের মুখের ছায়াটা পড়েছে, প্রতিবিম্বটা পড়েছে নিজের কঙ্কণের উপরে। কঙ্কণ দিকে তাকিয়ে আছেন, কঙ্কণের দিকে মুখ তুলে দেখাতে পারছেন না। মুখ তুলে তাকাতে গেলে আর রাম রাম রূপটা দর্শন হবে না। সখীরা বলছে, বরমাল্য অর্পণ কর, বরমাল্য অর্পণ কর। বিমনস্ক হয়ে গেছেন সীতাদেবী, হাতের কঙ্কণে দেখছেন সে রাম মূর্তি দর্শন করছে। যেমন গোবিন্দের অঙ্গেতেই রাধারানী দর্শন করতেন, নিজ প্রতিবিম্ব দর্শন করতেন, দর্শন করছেন। এমন সময় সকল বহু নারী, নর নারী সব সমবেত হয়েছে। রামচন্দ্র কী করলেন, সীতাদেবী রামচন্দ্রের কণ্ঠে বড়মাল্য দর্পণ করে, জয় সমস্ত গুরুদেন সমেরা উলুধ্বনিতে মুখরিত হয়ে এলো। মিথিলা নগরী উলুধ্বনিতে মুখরিত হলো। রাম সীতা মিলন হলো, সবাই মিলে হরি বল। রাম সীতার মিলন হলো, একবার বাহু তুলে হরি বল। সীতারামের মিলন হলো, সবাই মিলে হরি বল। রাম সীতার মিলন হলো। এইবার খবর দিয়েছেন রাজা দশরথকে। রাজা দশরথ খুব আনন্দ, মিথিলা অযোধ্যা দুই রাজবংশ একত্রিত হবে, খুব আনন্দ চাইছেন। যোগ্য পাত্রে যোগ্য পাত্রী লক্ষণকে অর্পণ করলেন, উর্মিলার রক্ষণের হস্তে উর্মিলাকে। কুশধ্বজের দুই কন্যা মান্ডবী সুতকীর্তি ভরতার শত্রুঘ্নকে বিবাহ করে দান করে কত আনন্দ। আর মহারাজ দশরথ চলেছে আজ আনন্দে, আনন্দের পুরী। কত আনন্দ করে যাবেন। প্রতিমধ্যে পরশুরাম এসে দাঁড়িয়েছে। পরশুরাম বলছে, রামচন্দ্র তুই হরধনু ভঙ্গ করেছ, আমার ধনু ভঙ্গ করে দেখি। রামচন্দ্র বলছেন, দেখুন আমি এখনই ইচ্ছা করলে আমার শক্তি দেখাতে পারি, আপনাকে গতিশক্তি স্থির করে দেব, আমরা তপবল নষ্ট করে দেবো। বললেন, না, আমার গতিশক্তি নষ্ট করো না, আমার তপবল নষ্ট করে সব তপবল আমি তোমাকে অর্পণ করলাম। পরশুরাম তো ভগবানের একটা অবতার, ক্ষত্রিয় রুধিরময় জগদপগত পাপম শ্রমপয়সী সমিত ভবতাপম। ক্ষত্রিয় বিদ্বেষী ছিলেন, 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় ধারণ করে ক্ষত্রিয় মুক্ত করেছিলেন। রামচন্দ্র ক্ষত্রিয় তো বুঝতে পারলেন, এসে গেছেন ভগবান ত্রৈলোক্যপতি মধুসূদন এসে গিয়েছেন, আমার অবতার তো শেষ। এইবার রামচন্দ্রের লীলা শুরু হবে। চলে গেলেন অযোধ্যায় কত আনন্দ, অযোধ্যার আনন্দের সীমা নাই। আজকে 4 ভাই 4 কন্যাকে নিয়ে এসে উপস্থিত হয়েছেন বিবাহের আনন্দে মশগুল সব। কিন্তু দেখুন এই আনন্দ বেশি দিন স্থায়ী হল না। একটি বছর সুখে কাটালো, 12টি বছর সুখে কাটানোর পর এইবার দেখুন হঠাৎ বজ্রপাত। ওই যে প্রঞ্চির অভিশাপ, ওই যে শ্লোক বলেছিলেন না,
মানিষদ প্রতিষ্ঠান করুণ রসের কাহিনী। সেই করুণ রসের কাহিনী আমরা দেখতে পাই গোটা রামায়ণ জুড়ে। সীতাদেবী এলেন রাজপ্রাসাদে, পরম সুখে রয়েছেন, রামচন্দ্রের সঙ্গে ঘর সংসার করছেন রামচন্দ্রের সঙ্গে। এইবার কইকেয়ী বর চেয়ে বসলো, দুটি বর চেয়ে বসলো, একবারে ভরতকে রাজা আর একবারে রামচন্দ্রকে 14 বছর নির্বাসন। আবার সুখের সংসার ভেঙে গেল। সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তারও ঠাঁই। আবার দুঃখের আগুন লেগে গেল, সুখের সংসারে আবার দুঃখের আগুন লেগে গেল। রামচন্দ্র বনবাস, এরপরে যে ঘটনাগুলি না বড় বেদনাদায়ক, বড় বেদনাদায়ক। এই শেষ এই যে জীবনটা না, এরপরে জোরপূর্বক প্রতিজ্ঞা করেছিলেন দশরথকে কইকেয়ী যে আমার দুটো বর তোমাকে দিতে হবে, শপথ করেছিলেন। বেশ, দুটো বর তুমি নাও, কিন্তু রামচন্দ্রকে বনবাসে পাঠাবো কেমন করে আমি, আর ভরতকেই বা রাজা করবো কেমন করে। ঠিক হয়ে গেছে, পুষ্যা নক্ষত্রে রামচন্দ্রের অভিষেক হবে, কিন্তু অভিষেক হলো না, সেই অভিষেক হলো না। কইকেয়ী চেয়ে বসলো, দুটো বর এখনই দাও। কইকেয়ী সবচেয়ে বেশি সুন্দরী ছিল কইকেয়ী, 3 নারীর মধ্যে। অশ্বপতির কন্যা, বিতাবর্লক রাজা, আবার তেমনি সুন্দরী, তাই তার কত দেমাক, কত অহংকার ছিল। রাজা দশরথ মেনে নিয়েছিলেন সুন্দরী বলে। কি দাপট ছিল অযোধ্যা রাজবাড়িতে, কৌশল্যা এবং সুমিত্রার উপর সে দাপট দেখাতো। বর চেয়ে বসলো, সোনার পাত্রে, তাই বলেছেন আমি সোনার পাত্রে গরল, দেখতে সুন্দরী হয়ে হবে কি, মনটা গরলে ভরা। আবার সঙ্গে এসেছেন মন্থরা। মন্থরা কে না, বিরোচনের কন্যা, সে তো বিষ্ণু বিরোধী, বিষ্ণু বিরোধী, কিছুতেই রামচন্দ্রকে সিংহাসনে বসতে দেবেন না। তাই রামচন্দ্রের সংসারে সুখের আগুন লাগলো, আর রামচন্দ্র থাকতে পারলেন। যখন রামচন্দ্র যুবরাজ্য অভিষিক্ত হবেন, ঠিক সেই সময় এসে আবার যেন বজ্রপাত হলো। রাম এক মুহূর্তে, বৈরাগ্য ভগবান একটা গুণ তো, এক মুহূর্তে সোনার অযোধ্যা এক মুহূর্তে পরিত্যাগ করলেন, এক মুহূর্তে পরিত্যাগ করে চলে গেলেন সীতাদেবীকে নিয়ে বনবাসে। বনবাসে 14 বৎসর কাটালেন বটে, সে কারণে সুখ হল না। সীতাকে হরণ করল রাবণ। 1 বৎসর সীতা রয়েছেন কারাগারে, অশোক বনে বন্দিনী, নয়ন জলে ভাসছেন। শেষ পর্যন্ত ভাবছেন যদি রামচন্দ্র না আসেন তা আমি আত্মহত্যা করব। চুলের মুঠিটা বেঁধেছেন অশোক কাননের সঙ্গে, অশোক বনের সঙ্গে, অশোক গাছের ডালের সঙ্গে বেঁধেছেন। প্রাণটা পরিত্যাগ করে যাবেন, এমন সময় দেখছে হনুমানকে, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জানকী জীবন অহল্যা মোচন, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম। দশরথ নন্দন ত্রিভুবন পাবন, দশরথ নন্দন ত্রিভুবন পাবন। জয় জয় সীতারাম, 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 জয় জয় সীতারাম। মধুর স্বরে গান করছে। তাকিয়ে গেলেন কি, প্রথমে সন্দেহ হলো, আংটিটি দিলেন, তখন সন্দেহ হলো। বললেন যাও আমার মাথার মুকুটটা নিয়ে যাও। বলে রামচন্দ্র তোমার জন্য উবাস করে আছেন। রামচন্দ্র, তুমি যেদিন থেকে চলে এসছো মনে ভেবেছে রামচন্দ্র আমাকে ভুলে গেছে। চেরিরা কত কষ্ট দিচ্ছে, চেরিরা রাবণ এসে ভয় দেখাচ্ছে, তুমি যদি আমার কথায় সম্মত না হও তোমার দেহটাকে কেটে টুকরো টুকরো করব, আর ওই মাংস দিয়ে আমার প্রাতরাশ হবে, সকালের খাবার হবে। এমনি করে কামছে যে আমার দেহ কেটে ধ্বংস করো, তথাপি আমি তোমার কাছে যেতে পারবো না। যখন রাবণ আসতেন নিজের দুটো উরু দিয়ে দেহটাকে লুকিয়ে রাখতেন, কারণ তার লেলিহান ও দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করবার জন্যে। কী করে লক্ষ্মণ সীতাদেবী বেঁচে থাকবেন? দেবরাজ ইন্দ্র নিয়ে আসতেন হবিষান্ন, স্বর্গ থেকে নিয়ে আসতেন, সেই হবিষান্ন খেয়ে সীতাদেবী বেঁচেছিলেন। হবিষান্ন খেয়ে যথাসময় হনুমান গেলেন, হনুমান সংবাদ জানিয়ে দিলেন, রামচন্দ্রকে সংবাদ জানালেন
যথাসময়ে রামচন্দ্র সমুদ্র পার হয়ে সেখানে শিলা দিয়ে পথ তৈরি করলেন। নল 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 ছিলেন বড় ইঞ্জিনিয়ার, কেমন ইয়ে তৈরি করলেন, ব্রিজ, সমুদ্রের উপর ব্রিজ কোন চিন্তা করতে পারা যায়? নদীর উপর ব্রিজ হয়, সমুদ্রের উপরে আজও সেতুবন্ধ রামেশ্বর আজও সবাই গিয়ে দেখতে পারেন। সেখানে শিলা ভেসেছে, শিলা আবার ভাসে, শিলা জল ডুবে যায়, শিলা ভেসেছে। সেই শিলার উপর দিয়ে গিয়ে লঙ্কায় যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে রাবণকে ধ্বংস করে রামচন্দ্র সীতাকে নিয়ে এলেন। সেখানেও আবার অগ্নি পরীক্ষা। সীতার সতীত্বে অবিশ্বাস, পুরুষ মানুষের ঘরে তুমি ছিলে, সুতরাং তুমি তোমার অগ্নি পরীক্ষা হবে। সীতা অগ্নি পরীক্ষা দিলেন। অগ্নিদেব বললেন সীতার অঙ্গ রাবণ স্পর্শ করতে পারে না, তাহলে ওটা মায়া সীতা। দেখুন চৈতন্য বলা আছে, ওটি মায়া সীতা। রাবণ যে হরণ করেছিলেন মায়া সীতা, আসল সীতাটি অগ্নিদেব নিয়ে গেছে। সীতা অঙ্গ স্পর্শ করতে হয় না। সীতাকে নিয়ে এলেন সঙ্গে, সেই আবার অযোধ্যায় ফিরে আসবেন, 14 বছর পরে অযোধ্যায় ফিরে আসবেন। সঙ্গে বললেন বিভীষণ, বললেন হনুমান, বললেন প্রভু তোমার অভিষেক দেখতে আমরাও যাব। অভিষেক দেখতে একই পুষ্পক রথে চেপেছেন। দেখুন হনুমান চেপেছেন রামচন্দ্রের কাছে, বিভীষণ চেপেছেন। তাই এমনই কে করে বরণ কুল, যে কুলে জন্ম হোক না কেন কে বলো ভক্তি মূল। ভক্তি তো মূল, যে কুলে জন্ম আমার যে কুলে হোক না কেন কোনো ক্ষতি নাই, আমার যেন গোবিন্দ চরণে মতি থাকে প্রভু, যে কুলে জন্ম হোক না কেন। দেখো রাক্ষস হইয়া কপিকুলে জন্মি বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ। কপিকুলে বানর কুলে জন্মিয়েছেন রামচন্দ্র, আজ হনুমান ভক্ত শ্রেষ্ঠ। রামচন্দ্রের মন্দিরে গেলে আগে হনুমানকে প্রণাম জানায়। শ্রীরাম ভকত রাজ। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ। রাম বসেছে, লক্ষ্মণ বসে, মাঝখানে বসেছে বিভীষণ। দেখেছেন বিভীষণ তো রাক্ষস, রাক্ষস হলে কী হবে? কত ভক্তি তার, তাই স্থান পেয়েছেন কোথায়? চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরি। গুহক চণ্ডাল, জাতিতে চণ্ডাল মানে মরা পোড়ায় চণ্ডাল, 4 বর্ণের বাইরে। সেই চণ্ডাল রামচন্দ্রের বন্ধু। সিংহবেরপুর যখন যাচ্ছেন না, তখন ছুটে এসেছেন রামচন্দ্রকে দেখে দর্শন করে। ফিরে এলেন মহাসমারোহে। ইতিমধ্যে ভরত ফিরে আনতে আসেন নাই, নন্দীগ্রামে বসে রামচন্দ্রের পাদুকা নিয়ে রাজ্য শাসন করছেন। অনেক বড় ঘটনাটা আর সব বলতে পারবো না, এবার আর ভারতী হবে, সব 8টা বেজে গিয়ে সব চলে যাবেন। যাই হোক, এরপর আমরা দেখতে পাই সীতা দেবীর জীবন নেমে এলো, আবার অমাবস্যা নিশি নেমে এলো। 1 বৎসর বাদে প্রজাদের মধ্যে অসন্তোষ দেখা দিল। রাবণ ছিল পরের ঘরে বন্দিনী তখনকার দিন। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, সকলের মর্যাদা রক্ষা করবার জন্যে রামচন্দ্রের ঐকান্তিক নিষ্ঠা। পিতার মর্যাদা রক্ষা করেছেন, সত্যের মর্যাদা রক্ষা করেছেন, ধর্মের মর্যাদা রক্ষা করেছেন, প্রজাকুলের মর্যাদা রক্ষা করেছেন, ঋষিগণের মর্যাদা রক্ষা করেছেন। তাই মর্যাদা পুরুষোত্তম। লোকাপবাদ বলবান মতমে, যদি জানি সীতা নিষ্পাপ, তথাপি আমি তো রাজা, আমার কর্তব্য রাজধর্ম রক্ষা করা। তা যদি সীতাকে পরিত্যাগ করতে, আমি সীতাকে 1 মুহূর্তে পরিত্যাগ করব। লক্ষ্মণকে দিয়ে সীতাদেবীকে গঙ্গার তীরে বিসর্জন দিলেন বাল্মীকি আশ্রমে। কাঁদছেন সীতাদেবী। বাল্মীকি এসে এলেন, বললেন মা তুমি কাঁদছো কেন? তুমি তো বাপের বাড়িতে এসেছো। এটি ভগবতী উত্তরামচন্দ্র কি সুন্দর বর্ণনা করেছে। তুমি তো বাপের বাড়িতে এসেছো, দেখো মেয়েরা বাপের বাড়িতে বেড়াতে আসে না, তুমি বাপের বাড়ি এসেছো, চিন্তা করো না, দশরথ আমার বন্ধু, তুমি এখানে থাকো, ঠিক মেয়ের মতন থাকো। ঠিক এমনি করে রেখে দিলেন। ওইখানেই লব আর কুশের জন্ম হলো। শত্রুঘ্নকে দেখে এলো, আর সেইখানে বসে বসে সীতাদেবীর নয়ন জলে ভাসছেন, আর রাম মূর্তি অঙ্কন করছেন। কী বলছেন? জন্মনি জন্মনি তমেসীমা ভর্তা, জন্মে জন্মে আমার পতি হইও, জনমে নমে যেন আমার পতি হইও। জন্মে জন্মে যেন তুমি আমার পতি হও। জন্মনি জন্মনি তমসীমে পতি ভর্তা, তুমি জন্মে জন্মে আমার ভর্তা হও। এরপর সীতাদেবী আবার দেখি লব কুশে রামায়ণ রচনা করেছেন, লব কুশেই গান গাইছেন রামচন্দ্রের অশ্বমের যজ্ঞে। সেখানে তো পূর্ণাহুতি দেওয়ার জন্য পাশে
বাম পাশে সীতাদেবীকে চায়, কি করলেন? স্বর্ণ সীতা নির্মাণ করলেন। তার আগে সীতাদেবীকে নিয়ে এসছেন। সীতাদেবীকে বলছেন যে দেখো, তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমার চরিত্র জিনিস পাপ দিতে হবে। এতগুলি সামনে আমার বড় বড় ছেলে, তার সামনে আমার চরিত্রের শুদ্ধি পরীক্ষা দিতে হবে। আর সীতাদেবীর বোঝায় না, যে রাজ্যের প্রজারা আমার চরিত্রে সন্দেহ করে, আমি সেই রাজ্যে রাজধানী হতে রাজি নই। হে মাধবী, হে পৃথিবী দেবী, আমার মনে যদি রামচন্দ্র ছাড়া অন্য কোনো পুরুষের মনে স্থান না পায়, তাহলে দেহি মে বিবরং, দাও দেবী তোমার গর্ত দাও, আমি তোমার গর্তে প্রবেশ করি। সঙ্গে সঙ্গে ধরিত্রী দ্বিধা হয়ে গেলেন। সোনার সিংহাসনে সীতাদেবীকে নিয়ে ধরণীর কন্যা আবার ধরণীতে চলে গেলেন। এমনি করে গোটা রামায়ণে আমরা দেখি, মাইকেল মধুসূদন মেঘনাদ কাব্য রচনা করেছিলেন, তো ভাবছিলেন বীর রসে লিখব, কিন্তু বীর রসে লিখতে পারেন নাই, করুণ রসের স্রোতে সব ভেসে গেছিল। গাইমা বীর রসে মাথি বলেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, লিখতে পারেন নাই। রামায়ণ তো চোখের জল, রামায়ণ করুণ রসের কাব্য, এমন কাব্য হৃদয়ের কথা। ভারতবর্ষে ত্যাগ, বৈরাগ্য, প্রেম, ভালোবাসা, আনন্দ, দুঃখ সব রামায়ণে হচ্ছে গৃহাশ্রমের কাব্য। রামায়ণ যদি রচিতা হতো, আমাদের এমন সুন্দর সমাজ তৈরি হতো, এমন সুন্দর সংসার তৈরি হতো। সব রামায়ণে পায়, মহাভারতে পায় এমন সুন্দর সংসার সমাজ। সেই রামচরিত্র যুগ যুগ ধরে আলোচিত হবে। যতদিন পৃথিবীতে গিরি নদী পর্বত থাকবে, ততদিন পর্যন্ত রাম কথা ঘরে ঘরে আলোচিত হবে। জয় নিতাই, জয় নিতাই।